হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অ্যারে এবং আরেকটা হচ্ছে ফাংশন। তোমাদের অধ্যায় শেষে এই দুইটা জিনিস পাবা, অ্যারে এবং ফাংশন। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা অ্যারে নিয়ে একটু আলোচনা করি। অ্যারে অ্যারে কি? অ্যারে সংজ্ঞাটা ভালো মতো মনে রাখবা। একই ডাটা টাইপের অধীনে ডাটা সরি একটু একই ডাটা টাইপের অধীনে অনেকগুলো অনেকগুলো চলকের সমষ্টিকে কি বলে? অ্যারে বলে। তাহলে অ্যারে কি? একই ডাটা টাইপের অধীনে অনেকগুলো চলকের সমষ্টিকে বলা হয় অ্যারে। দেখো ব্যাপারটা একটা উদাহরণ সাহায্যে ক্লিয়ার করি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। একই ডাটা টাইপের অধীনে অনেকগুলো চলকের সমষ্টি কিভাবে অ্যারে? কেমনে কেমনে কি? ডাটা টাইপ ধরে নি ইন্টিজার, ডাটা টাইপের পাঁচটা ভেরিয়েবল, পাঁচটা চলক। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ই। এই যে পাঁচটা চলক। তাহলে দেখো এই পাঁচটা চলকই কিন্তু কোন ডাটা টাইপের অধীনে? ইন্টিজার ডাটা টাইপের অধীনে। তাহলে পাঁচটা চলক। তো পাঁচটা চলককে আমাকে কিন্তু পাঁচটা নাম দেওয়ার লাগছে, কিন্তু আমি যদি অ্যারে ইউজ করতাম তাহলে একটা চলকের মধ্যেই কিন্তু পাঁচটা চলক রাখতে পারতাম। কিভাবে? এই যে অ্যারে ধরে নি এ আর এর মধ্যে দিলাম হচ্ছে এই যেভাবে পাঁচ। তাহলে এই তিনটা এই পাঁচটাও যেমন হচ্ছে ইন্টিজার ছিল, সেম ডাটা টাইপের ছিল, সেম ভাবে এইখানে দেখো একটা নাম দিয়ে দেখো আমি এর মধ্যে পাঁচটা চলক রাখতে পারছি। এর মধ্যে পাঁচটা চলক আছে। কি কি চলক আছে? একটা হচ্ছে অ্যারে অফ জিরো, মানে জিরো থেকে পাঁচের আগ পর্যন্ত, যে আমরা ইন্ডেক্সটা দেবো তার আগ পর্যন্ত। অ্যারে অফ ওয়ান, অ্যারে অফ টু, অ্যারে অফ থ্রি, অ্যারে অফ ফোর। এইখানে এইটার মধ্যে এই পাঁচটা জিনিস আছে, এই পাঁচটা জিনিস আছে। তাহলে ভালো মতো খেয়াল করো তো, আমাকে পাঁচটা চলকের নাম না দিয়ে আমি জাস্ট একটা চলকের নাম দিয়ে পাঁচটা রাখলাম। এখানে পাঁচ না দিয়ে যদি 50 দিতাম, 50টা রাখতে পারতাম। এইটাই হচ্ছে অ্যারের ক্যালমা। কি করতেছে সে? জাস্ট একটা চলকের মধ্যে অনেকগুলো চলককে রাখতেছে, কিন্তু সবগুলো চলকের ডাটা টাইপ কিন্তু সেম হবে। এই জন্য বলতেছি অ্যারে হচ্ছে একই ডাটা টাইপের অধীনে অনেকগুলো চলকের সমষ্টি। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি অ্যারে অফ 100, তাহলে এখানে কয়টা চলক থাকবে? 100টা চলক থাকবে। এবং চলকগুলো হবে অ্যারে অফ জিরো থেকে অ্যারে অফ 99। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, এবার চলে আসি আমরা একটু অ্যারের প্রকারভেদ দেখি। অ্যারে কত প্রকার এটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, মনে রাখবা অ্যারে হচ্ছে দুই প্রকার। অ্যারে অ্যারে হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অন ডাইমেনশনাল বা একমাত্রিক, একমাত্রিক অ্যারে। আরেকটা হচ্ছে এন ডাইমেনশনাল বা হচ্ছে বহুমাত্রিক, বহুমাত্রিক। বহুমাত্রিক আবার দুই প্রকার, একটা হচ্ছে দ্বিমাত্রিক, একটা হচ্ছে ত্রিমাত্রিক। ঠিক আছে, ওকে। একমাত্রিক অ্যারে কোনগুলা? এই যে যেটা আমরা কিছুক্ষণ আগে ডিক্লেয়ার করলাম, একটা ইন্ডেক্স থাকবে। আচ্ছা, আমরা আগে অ্যারের একটু স্ট্রাকচারটা দেখি। হ্যাঁ, স্ট্রাকচার অফ অ্যারে। অ্যারে ডিক্লেয়ার করতে হয় এভাবে, ডাটা টাইপ দিতে হয়। যেমন হচ্ছে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। ইন্ট অ্যারের নাম, মানে ভেরিয়েবলের নাম এআর দিলাম, তারপর হচ্ছে এখানে ইন্ডেক্স সংখ্যা, মনে করো 100। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডাটা টাইপ, ডাটা টাইপ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে চলকের নাম। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইন্ডেক্স সংখ্যা, এটা হচ্ছে ইন্ডেক্স সংখ্যা, ইন্ডেক্স। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে চলক ঘোষণার স্ট্রাকচার। এভাবে চলক ঘোষণা করতে হয় একমাত্রিক। তাহলে একমাত্রিকে মাত্র কয়টা ইন্ডেক্স থাকবে? একটা ইন্ডেক্স থাকবে, যে ইন্ট অ্যারে অফ 5।
এই যে এখানে কয়টা ইন্ডেক্স আছে, একটা ইন্ডেক্স, এটা হচ্ছে একমাত্রিক। তাহলে দ্বিমাত্রিকে কয়টা থাকবে বুঝতেই পারতেছো, দুইটা থাকবে। ইন্ট অ্যারে অফ এরকম 5 5 বা 6, তাহলে এখানে কয়টা ইন্ডেক্স আছে, দুইটা, তাহলে এটা দ্বিমাত্রিক। ত্রিমাত্রিকে তিনটা থাকবে, ইন্ট অ্যারে অফ মনে করো 2, অ্যারে অফ 3 4, ইন্ডেক্স অফ 4। তাহলে এখানে কয়টা ইন্ডেক্স আছে, তিনটা, তার মানে এটা হচ্ছে ত্রিমাত্রিক। দুইটা থাকলে দ্বিমাত্রিক, একটা থাকলে একমাত্রিক। ক্লিয়ার? আচ্ছা, এখন এখান থেকে এমসিকিউ যে টাইপের আসে আমি তোমাদের একটু বলে নিই। বললো এরকম যে অ্যারে অফ 5, বললো এখানে কয়টা চলক আছে, তো তোমরা বুঝতে পারতো যে ইন্ডেক্স যেটা তো এটা চলক, পাঁচটা চলক আছে। এবার বললো ইন্ট অ্যারে অফ 5 6, এখানে কয়টা চলক আছে, মনে রাখবা এখানে চলক আছে হচ্ছে ইন্ডেক্স দুইটার গুণফল, 5 × 6 কয়টা, 30টা চলক আছে। একইভাবে যদি বলে এখানে কয়টা চলক আছে, তাহলে এটা করবা হচ্ছে 2 × 3 × 4, তাহলে 3 × 6 4 6 24, এখানে 24টা চলক আছে। তাহলে ইন্ডেক্স গুলো গুণ করে দিলেই হবে বহুমাত্রিকের ক্ষেত্রে। ঠিক আছে, কয়টা চলক আছে, এতগুলা চলক আছে, এতগুলা চলক আছে। এখন এখানে বলতে পারে যে নিচের কোন চলকটি সঠিক বা কোন চলকটি সঠিক না। তো তোমরা জানো এখানে 0 থেকে শুরু হবে, অ্যারে অফ 4 পর্যন্ত হবে, মানে 5 এর আগ পর্যন্ত, এই পাঁচটা। অ্যারে অফ যদি 5 দেয় তাহলে এটা কিন্তু ভুল আছে। এই টাইপের এমসিকিউ হয়ে থাকে। সেম ভাবে এগুলার ক্ষেত্রেও সেম হবে, 0 থেকে 5 পর্যন্ত এখানে থাকতে পারবে, এখানে 0 থেকে 6 পর্যন্ত থাকতে পারবে, 6 এর আগ পর্যন্ত মানে 5 পর্যন্ত থাকতে পারবে, এখানে 0 থেকে 4 পর্যন্ত থাকতে পারবে। তো এই হচ্ছে অ্যারে সম্পর্কে। তাহলে অ্যারে কি, একই ডাটা টাইপের অধীনে অনেকগুলো চলকের সমষ্টি। অ্যারে কয় প্রকার, দুই প্রকার, একটা একমাত্রিক, একটা হচ্ছে বহুমাত্রিক। বহুমাত্রিক আবার কয় প্রকার, দুই প্রকার, দ্বিমাত্রিক ত্রিমাত্রিক। কোনগুলা কিরকম, কয়টা করে ইন্ডেক্স থাকে এবং কতগুলা করে চলক থাকতে পারে সেটা আমি বলে দিলাম। এবার চলে আসো ফাংশনে, এবার চলে আসো ফাংশন। ফাংশন কাকে বলে? ফাংশন হচ্ছে অনেকগুলো স্টেটমেন্টের সমন্বয়ে যখন কোনো কাজ সম্পাদন করা হয় তখন তাকে ফাংশন বলে। অনেকগুলো স্টেটমেন্ট নিয়ে যখন একটি কাজ সম্পাদন করা হয় তখন সেটাকে কি বলে আমরা, চলো ফাংশন, তাকে ফাংশন বলে। ঠিক আছে, এই ফাংশন সম্পর্কে তোমাদের একটু আমি আলোচনা করছিলাম প্রথম দিকে, যে এই ফাংশন হচ্ছে দুই প্রকার। এই ফাংশন হচ্ছে দুই প্রকার, মনে আছে আই থিঙ্ক, দেখো একটু খেয়াল করে। একটা হচ্ছে ইউজার ডিফাইন, ইউজার ডিফাইন, আরেকটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, মনে আছে, লাইব্রেরি, যে ফাংশনের কাজগুলো আগে থেকে হেডার ফাইলের মধ্যে সংযুক্ত থাকে তাদেরকে লাইব্রেরি ফাংশন বলে। যেমন হচ্ছে প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন। এই ফাংশনগুলো কিন্তু বডি নাই, এরা আগে থেকেই বর্ণনা করা থাকে। কার মধ্যে বর্ণনা করা আছে, হেডার ফাইলের মধ্যে বর্ণনা করা আছে, এই জন্য এদেরকে লাইব্রেরি ফাংশন বলে। এটা আমরা অলরেডি আলোচনা করছি। আর ইউজার ডিফাইন ফাংশন, যে ফাংশনটা আমরা নিজেরা বানাবো, যে ফাংশনটা আমরা নিজেরা বানাবো সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আচ্ছা, আমরা এখন একটা ইউজার ডিফাইন ফাংশনের ব্যাখ্যা দেখব। ঠিক আছে, আচ্ছা একটা প্রোগ্রাম করি তাহলে বুঝতে পারবো। আমরা একটা ফাংশন বানাবো এখন। ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, মানে ভয়েড রিটার্ন করবে, এবং এই ফাংশনের নাম হচ্ছে সাম ফাংশন। আচ্ছা, ভয়েড রিটার্ন করে একটা ইন্টিজার রিটার্ন করি, ইন্টিজার রিটার্ন করে, হ্যাঁ, তাহলে রিটার্ন টাইপটা বোঝা হয়ে যাবে। ইন্টিজার রিটার্ন করবে, ফাংশনটার নাম হচ্ছে সাম। এই ফাংশনে দুইটা প্রোটোটাইপ আসবে বা দুইটা ভ্যালু আসবে, একটা এ এর মধ্যে আর একটা হচ্ছে, দুইটা ইন্টিজার কিন্তু, একটা বি এর মধ্যে। ঠিক আছে, আসবে, আসার পর এই ফাংশনটা কি কাজ করবে জানো, এই ফাংশনটা কি করবে,
রিটার্ন করবে। কি রিটার্ন করবে? এ আর বি এর যোগফলটা রিটার্ন করবে। এই একটা ফাংশন আমরা নিজেরা বানাইলাম, আমাদের সুবিধার জন্য বানাইলাম। ওকে, এখন এটা কাজে লাগাবো আমরা মেইন ফাংশনে। তখন আমরা এখন একটা মেইন ফাংশন নিই, মেইন ফাংশন নিলাম। মেইন ফাংশন থেকেই কিন্তু সবকিছু করা হয়, তাহলে এই ফাংশনটাকে মেইন ফাংশন থেকে কল করতে হবে। তা আমি এখানে একটা অ্যান্সার রাখলাম যে ইন্ট অ্যান্সার। আমি বললাম অ্যান্সার ইকুয়াল সাম, একটা দিলাম 10, সরি একটু সমস্যা হচ্ছে, একটা দিলাম 10 আর একটা দিলাম 20। এখন তোমরা বলো যে এই অ্যান্সারের মান কত। দেখো এই অ্যান্সার কি হবে জানো, এই অ্যান্সার হচ্ছে একটা ফাংশনকে কল করছে। কোন ফাংশনকে কল করছে? সাম ফাংশনকে কল করছে। কি কি মান দিছে? একটা 10 দিছে, একটা 20 দিছে। এই সাম ফাংশনটা কোনো লাইব্রেরি ফাংশন না, এই ফাংশনের কাজ আগে থেকে ব্যাখ্যা করা নাই, এই ফাংশনটাকে আমরা নিজেরা ব্যাখ্যা করছি। যখন আমরা নিজেরা ব্যাখ্যা করব তখন সেটাকে বলবো ইউজার ডিফাইন ফাংশন। এই দেখো এই সাম ফাংশনটা এখানে লেখা আছে। তো এ কি করবে, যখনই ইকুয়াল সাম এই মানটা পাইছে, এইটা একটা ফাংশন পাইছে, এই সঙ্গে সঙ্গে সাম ফাংশন খোঁজা শুরু করবে। খুঁজতে খুঁজতে দেখবে এই যেখানে একটা সাম ফাংশন আছে। সাম ফাংশনের মধ্যে দুইটা মান নিতে পারে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো আমরা কিন্তু দুইটা মান দিচ্ছি, একটা 10 একটা 20। এই 10 চলে আসবে এ এর মধ্যে, আর এই 20 চলে আসবে এই বি এর মধ্যে। আসার পর কি করবে, এই 10 আর 20 কে যোগ করবে, যোগ করে রিটার্ন করবে। তাহলে রিটার্ন কিভাবে করতে হয়? এভাবে রিটার্ন কিওয়ার্ড দিয়ে যোগ করে রিটার্ন করে দিল। আর এই যেখানে ইন্টিজার, এটা হচ্ছে রিটার্ন টাইপ, এটা হচ্ছে রিটার্ন টাইপ। আমরা কিন্তু এখানে পূর্ণ সংখ্যা রিটার্ন করব, এই জন্য ইন্টিজার নিয়েছি। ভগ্নাংশ রিটার্ন করলে ফ্লোট নিতাম। তাহলে এই ফাংশনটা রিটার্ন করবে কি? রিটার্ন করবে ইন্টিজার টাইপের মান রিটার্ন করবে। এই যে 10 আর 20 এর যোগ করে 30, 30 কে রিটার্ন করবে। দেন অ্যানসারের মান কত হবে? এখানে 30 হবে। এই যে সাম 30 আনে দিবে, দেন অ্যানসারের মান হয়ে যাবে হচ্ছে 30। তাহলে এই যে এখানে যে আমি একটা নিজের মতো করে ফাংশন বানাইলাম, এটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন। তাহলে ফাংশন কত প্রকার? ফাংশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন আর একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। তাহলে এই যে স্ক্যানার, প্রিন্ট টাইপ, এই ফাংশনগুলোকে আমরা নিজেরা উপরে ব্যাখ্যা করছিলাম? করি নাই, ওদের ব্যাখ্যা আগে থেকে হেডার ফাইলের মধ্যে করা ছিল। এজন্য এরা হচ্ছে লাইব্রেরি ফাংশন। আর আমরা নিজেরাই যে সাম ফাংশনটা বানাইলাম, এই জন্য এই সাম ফাংশনটা হচ্ছে একটা ইউজার ডিফাইন ফাংশন। তাহলে ফাংশন কি, ফাংশন কত প্রকার, কি কি সবকিছু জানলাম, অ্যারে সম্পর্কে জানলাম। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, ফাংশন এবং অ্যারে সম্পর্কে জানা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।